গরিব মানুষ মানে বাথরুম না পায়খানা বেশি গেল ঘরটা না থাকে तो तादरी गाछ काटा है वो जो आ तू वो फुट चली जा वो फुट चली जा हां वो चली जा ये रखो ये डालेगा अरे निकल আমরা বাড়ির মধ্যেই ছিলাম। আমি বাইরে যখন বেরোই দোকান যাওয়ার জন্য তখন দেখি গাছটা আস্তে আস্তে পড়ে আসছে। তো আমি মাকে তখন তাড়াতাড়ি বললাম যে বাইরে বেরো। তখনই মাকে আর দিদিকে টেনে বের করা হলো ঘর থেকে। বাড়িটা আমি, মা, দিদি আর দিদির ছেলে মেয়ে। হ্যাঁ, গাছটা তখন অপরে পড়ে গেল। আমরা তখন বেরিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম আর ভয়ে মানে চোখ বন্ধ করে দিয়েছিলাম যে হয়তো আমাদের গায়ে পড়ে গেলো। এইভাবে আমরা চোখ বন্ধ করে দিয়েছিলাম। বাড়িটা পুরো দেয়ালগুলো ভেঙে গেছে, পুরো ব্যান্ড হয়ে গেছে বাড়িটার মধ্যে। টিনের চাল আছে আর কাঁচা দেওয়াল। টিনের চালটা মানে চালটা ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঘরটা ভেঙেই গেছে। হ্যাঁ, বাড়ির জিনিসগুলো সব জলে ভিজে গেল। চাল ডাল আর সব জলে ভিজে গেছে। সব ভিজে গেছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমাদেরকে থাকার জন্য জায়গা নেই, আমরা খাওয়া দাওয়ার মতো সেরকম কিছু নেই। যদি আমাদের সাহায্য করে তো খুব ভালো হয়। ত্রিপল পৌঁছে দিয়েছে? ত্রিপল আমাদের 50 থেকে দিয়ে গেলেন। অঞ্চল সভাপতি। কি নাম জানো? কৈলাস বাউরি। সাথে সাথে উনি এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। আচ্ছা, নিয়ে ত্রিপল আর কি দিয়ে গেছে? ত্রিপল দিয়ে গেছে, জল খাবার আমাদের দিয়ে গেছে। আমি শুনেছি যখন মনে করুন ঘটনাটা হয়েছে তখনই তাদের বাড়ি থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি বাড়িতেই ছিলাম। আমি তড়িঘড়ি করে 5-7 মিনিটের মধ্যে চলে এসেছি। এসে দেখলাম যে সত্যি সত্যি বাড়িটার উপরে যেভাবে বটগাছটা পড়েছে তাতে এটা বিপদ, মানে ভয়ঙ্কর বিপদ হতে পারতো। যাক এই যাত্রায় অনেক রক্ষা পেয়েছেন, ঠাকুর না করুক আগামী দিনে যেন এরকম কারণ না হয়। আজকে দেখলাম এসে যে বটগাছটা যেভাবে পড়েছে এবং বাড়িঘর যেভাবে ভাঙাভাঙি হয়েছে তাতে ওদের থাকার মতো কোনো জায়গায় আর নেই। এবং তাদের যে আসবাবপত্র আছে এবং খাবারের যে চাল ডাল যে সকল জিনিস থাকে সেগুলো কিন্তু সবই ভিজে একদম নষ্ট হয়ে গেছে। আমরা তড়িঘড়ি করে চেষ্টা করলাম অঞ্চল তরফে, মানে অঞ্চল থেকে তথা আমাদের দলীয়ভাবেও কিছু চেষ্টা করলাম যাতে তাদের, আমাদের তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে আজকে চেষ্টা করলাম যে যাতে আজকের মতো ওরা অন্তত দুটো তিরপল খাটিয়ে ভালো জায়গায় থাকতে পারে। এবং খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করেছি, রাতেও কিছু ব্যবস্থা করে দেবো চিন্তা ভাবনা করেছি। আমি আগামী দিনে বা কালকে আমি যেতে বলেছি এক জায়গায়, যেখানে গেলে ঠিকঠাক আমরা তাদেরকে পরিষেবা দিতে পারবো। এবং আমাদের দলের তরফ থেকে ভাবা হচ্ছে যে আগামী দিনে তাদের ঘরটা কিভাবে আমরা মেরামতি করে দিতে পারি এবং তারা কিভাবে ঠিকঠাক বসবাস করতে পারে। আজকের দিনে আমরা দুটো তিরপল দিয়েছি। আমরা খাবারের জন্য যেগুলো বটে চিড়ে, গুড়, বাতাসা এই সকল আমরা দিয়ে পাঠিয়েছি এবং রাতে কিছু খাবারের ব্যবস্থা করবো, ভারী খাবারের তড়িঘড়ি করে তো করেছি। এবং এখন ব্যবস্থা করছি বলতে আমরা
ঘরটাকে কিভাবে উদ্ধার করা যায়, যেভাবে গাছের মধ্যে চাপা পড়ে আছে সেই গাছ আমরা কাটানোর জন্য ব্যবস্থা করেছি। তড়িঘড়ি লোক লাগিয়েছি আমরা, তারাও এসেছে, তড়িঘড়ি করে গাছ আমাদের কেটে দেওয়া হচ্ছে। তাদেরকে কিছু মজুরি দিয়ে দেওয়া হবে, তারা গাছ কাটছে, যেহেতু জলের বৃষ্টির মধ্যে হয়েছে তারা অনেক কষ্ট করছে। আর আমরা ক্যানগুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবসময় মানুষের পাশে আছি, পাশেই থাকবো। আপনারা তো জানেন বিভিন্ন এলাকায় বিভিন্ন নেতা নেত্রী ঘুরে বেড়ায়, বিভিন্ন দলের, তারা ফেসবুকে পোস্ট করতে ভালোবাসে, কিন্তু আমরা পোস্টে বিশ্বাসী নই, আমরা মানুষের কাছে মানুষের পাশে থাকতেই ভালোবাসি। আমাদের তৃণমূল কংগ্রেসের দলের কাজই হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখা।